মুহাম্মদ মানে হচ্ছে আমি মুহাম্মদকে ভালোবাসি সাল্লাল্লাহু। আমি মুহাম্মদকে ভালোবাসি এ কথাটা শুধু হোসেননগরের বক্তা শ্রোতা কমিটির নয়, আমি মুহাম্মদকে ভালোবাসি এ কথাটা সারা পৃথিবীর প্রায় 202 কোটি মুসলমানের কথা। শুধু 2 কোটি মুসলমানের কথা তাই নয়, অনেক পৃথিবীর অনেক নন মুসলিম বিশ্বনবীকে ফলো করেন, ভালোবাসেন। যেমন আমেরিকার একজন লেখক একটি বই লিখেছেন দ্য 100, সেখানে তিনি 100 জন মহামনীষীর জীবনী লিখেছেন। প্রথমেই যিনার নাম নিয়ে এসেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনার নাম দিয়ে শুরু করেছেন তিনি তেনার জীবনী দিয়ে। তো শুধু মানব সম্প্রদায় যে বিশ্বনবীকে অর্থাৎ আমি মুহাম্মদকে ভালোবাসি বলেন তা নয়, মুহাম্মদকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হচ্ছেন পৃথিবীর প্রায় 809 কোটি মানুষের স্রষ্টা। বর্তমান পৃথিবীর জনসংখ্যা কম বেশি নেট সার্চ করলে এক এক জায়গায় এক এক রকম দেখাবে। 809 কোটি যিনি মানুষের যিনি জীবনদাতা, মরণদাতা, লালনকর্তা, পালনকর্তা, রুজিদাতা, আইনদাতা আল্লাহ তাআলা, তিনিও মুহাম্মদকে ভালোবাসেন। তিনি বলেছেন আমি মুহাম্মদকে ভালোবাসি সাল্লাল্লাহু, এবং তার ফেরেশতাগণ বলছেন আমরাও মুহাম্মদকে ভালোবাসি। দলিল পেশ করি, যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে মুহাম্মাদের প্রশংসা করেন। আল্লাহ বলছেন এবং ফেরেশতারা আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু মর্যাদা বৃদ্ধির দোয়া করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এর তরজমা এর মানে এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহর নবীর মুহাব্বতে, নবী মুহাম্মাদের মুহাব্বতে, ভালোবাসায় নবীকে ভালোবেসে ফেরেশতাদের সামনে তিনি প্রশংসা করেন। আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুহাম্মাদের জন্য, আল্লাহর রাসূলের জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করেন। বন্ধুগো আমার আল্লাহ মুহাম্মাদকে, আমার নবীকে এত ভালোবাসেন, আপনারা জানেন, ওয়াজ শুনেছেন, আলেম ওলামা জানেন, তিনারা আপনাদেরকে ওয়াজ শুনিয়েছেন। আল্লাহ অনেক নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে নয়। যেমন বন্ধুগো আমার তিনি বলেছেন, আমার আল্লাহ বলেছেন হে জাকারিয়া, হে মুসা, হে ইব্রাহিম, হে আদম, যেরকম আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আল্লাহ নবী আদমকে বলছেন হে আদম। নবী ইব্রাহিমকে আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম যখন কলিজার টুকরা নয়নের মহামণিকে আল্লাহর সন্তুষ্টির জন্য মিনার প্রান্তে জবেহ করার জন্য নিয়ে গেলেন, এত মহান কাজ, আর সে কাজ সম্পন্ন করার পরে আল্লাহ তবুও নবী ইব্রাহিমকে নাম ধরে ডাকছেন। তিনি বলছেন আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। এখানেও আল্লাহ বলছেন হে ইব্রাহিম, আল্লাহ বলছেন হে আদম, হে ইব্রাহিম। আমার আল্লাহ আবার বলছেন ইয়া মুসা লা তাখাফ, আল্লাহ বলছেন হে মুসা। এখানে বলছেন হে আদম, হে ইব্রাহিম, হে মুসা। কিন্তু আমার নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লামকে আমার আল্লাহ বলছেন কোরআনে সূরা আহজাব 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার আল্লাহ আমার নবীকে বললেন না ইয়া মুহাম্মদ, আমার আল্লাহ নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী।
অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন হে ইব্রাহিম, হে মুসা, হে ঈসা, হে জাকারিয়া। আল্লাহর রাসূলের ক্ষেত্রে, মুহাম্মাদের ক্ষেত্রে সাল্লাম, তিনার ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আমার আল্লাহ মুহাম্মাদের ভালোবাসায় তিনি বলছেন সূরা আল ইমরানের